আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, আজকে এমন একটি খাবারের কথা বলবো, এই খাবারটি যদি খেতে পারেন তাহলে আপনি দুইটি রোগ থেকে মুক্তি পাবেন। দুইটি রোগের মহা ঔষধ। দুটি রোগ কি? একটি রোগ হচ্ছে ডায়াবেটিস, আর দ্বিতীয় নম্বর রোগ হচ্ছে আপনার যৌন রোগ। আপনি এই খাবারটি যদি খেতে পারেন তাহলে আপনি যৌন রোগ এবং ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। যাদের ডায়াবেটিস দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ভিতরে যৌন রোগও আস্তে আস্তে বেড়ে যাবে। যাদের ডায়াবেটিস আছে তাদের যৌন রোগও আছে। আজকে আমি এমন খাবারের কথা বলবো, এই খাবারটি খেতে পারলে আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো দেখুন, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। এই কারণে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। তো সেই খাবারটি কি? সেই খাবারটি হচ্ছে মেথি। আমি আবারও বলতেছি, সেই খাবারটি হচ্ছে মেথি। এই মেথি কিন্তু অত্যন্ত উপকারী যৌন রোগের জন্য এবং ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার মেথি। এই মেথি আমরা কোন নিয়মে খাবো, কিভাবে খাবো, এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে মেথি সংগ্রহ করা। আমি এই মেথি কোথায় পাবো? এই মেথি আমরা মনিয়ারির দোকানে গিয়ে বললেই আপনাকে মেথি দিয়ে দিবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে যখন মেথি সংগ্রহ করে ফেলব, পর্যাপ্ত পরিমাণে মেথি সংগ্রহ করার পর আমি এই মেথিগুলো কিভাবে খাবো, এই খাবার কিভাবে খেতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, আল্লাহ পাকের কাছে রোগ সম্পর্কে আপনাকেও চাইতেও হবে। আল্লাহ পাকের কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে যদি চান তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। এ কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে চাইতেও হবে। রোগ সম্পর্কে আমাদেরকে চাইতেও হবে, চিকিৎসাও করতে হবে। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে আমাকে চিকিৎসাও করতে হবে, পরিশ্রমও করতে হবে এবং আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতেও হবে। তো যখন আমরা মেথি সংগ্রহ করে ফেলব, মেথি সংগ্রহ করার পর এই মেথিগুলো থেকে আমি 2 চামচ পরিমাণ মেথি নিব। আমি আবার বলতেছি, 2 চামচ পরিমাণ মেথি নিব। 1 গ্লাস পরিমাণ পানি নিব। 1 গ্লাস পরিমাণ পানি নেওয়ার পর এই মেথিগুলো আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিব। তো ওই গ্লাসের মধ্যে দেওয়ার পর এই গ্লাসটাকে আমি একটি সংরক্ষিত জায়গায় রেখে দিব। তো রাখার পরে যখন আমি সারা রাত্র এই মেথিগুলো ভিজানো থাকবে পানির মধ্যে, এরপরে আমি কিভাবে খাবো, এই খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ। দেখুন, রোগ হলে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে। এই রোগ আল্লাহ পাক দূর করার জন্য আমাদেরকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন, রোগের মধ্যে থাকলে আমার কাছে চাও, ঋণের মধ্যে থাকলে আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো এই মেথিগুলো যখন আমি রাত্রে ভিজিয়ে রাখবো, সারা রাত্র ভিজানো থাকবে। সারা রাত্র ভিজিয়ে থাকার পর আমি সকালবেলায় এই মেথিগুলো সহ আমি খেয়ে ফেলব। আমি আবারও বলতেছি, এই মেথিগুলো পানিটুকু সহ আমি খেয়ে ফেলব। আপনার যদি পেট ভালো থাকে তাহলে আপনি মেথি সহ খাবেন, আর যদি আপনার পেট খারাপ থাকে তাহলে ওই পানি থেকে মেথিগুলো ছেঁকে মেথিগুলো ফেলে দিয়ে আপনি শুধু পানিটুকু খাবেন। এভাবে আপনি 1 মাস পর্যন্ত এই মেথি বীজাণু পানি খান, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।